আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর বট বা ভুঁড়ি ভুনা। এর জন্য ভুঁড়িগুলো সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি আমি। তারপরে একটা প্রেসার কুকারে ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব এবার সামান্য পরিমাণের লবণ। আপনারা চাইলে সব ধরনের মশলা অ্যাড করে দিতে পারেন। আমি সামান্য লবণ এবং পানি দিয়ে আগে ভুঁড়িটা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু একটু সময় লাগবে সেই জন্য আমি কম সময়ে রান্না করার জন্য এইভাবে করছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আবার আগের দিন সিদ্ধ করে রেখেও রান্না করতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 1 কাপের মতো পানি দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে দেব। 5 থেকে 6টা সিটি উঠলে তারপর আমি চুলাটা অফ করে দিব। গরুর ভুঁড়িটা একটু শক্ত শক্ত আমার ভালো লাগে, সেই জন্য আমি সিটির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কম বেশ করে নিতে পারেন। আমি ভুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি। এবার অন্য একটা কড়াই নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ভুঁড়ির মধ্যে যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে এইখানে রান্নার তেলের পরিমাণটা কম দিলেই ভালো হবে, কারণ আমাদের শরীরের কথাও চিন্তা করতে হবে। দিয়ে দিলাম এইখানে একটু পেঁয়াজ কুচি এইখানে আমি আধা কাপের একটু বেশি অ্যাড করেছি। দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো লবণ। যেহেতু ভুঁড়ি সিদ্ধ করার জন্য আমি লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা এখানে আমি একটু কম দিয়েছি, লাগলে পরে অ্যাড করব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। যদি আপনারা শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিতে চান তাহলে কাঁচামরিচটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম এইখানে আস্ত গরম মশলা এবং তেজপাতা। যেহেতু আমি গরম মশলা পাউডারটা অ্যাড করব, সেই জন্য এখানে গরম মশলার পরিমাণটাও কম নিয়েছি। দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করতে পারেন। অনেকে একটু বেশি ঝাল খায়, আবার অনেকে কম ঝাল খায়, সেই অনুসারে আপনারা মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। একটু মশলাটা কষে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন এটার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। আমি এখানে বাকি মশলা বলতে এখানে অ্যাড করে দেব এবার আদা ও রসুন বাটা। অনেকেই ভুঁড়ি খেতে চায় না, তাদের কাছে একটা গন্ধ লাগে। যদি আদা ও রসুন বাটাটা একটু পরিমাণের চেয়ে বেশি দেওয়া যায় তাহলে সেই গন্ধটা আর থাকে না। আমি এইখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা অ্যাড করেছি। এবার ভালোভাবে আবার কষিয়ে নেব। সাথে অ্যাড করে দিলাম এইখানে মশলা বাটা। আমি আগেই বলেছিলাম আমি এইখানে গরম মশলা আস্তগুলো একটু কম অ্যাড করেছি, যেহেতু পাউডার বা মশলা বাটা দিয়ে দেবো এর জন্য। দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ভুঁড়িগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একসাথে পানি দিয়ে দেওয়া যাবে না, যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়েছে সেই জন্য ভালোভাবে কষাতে হবে। দেখেন আমি যে প্রসেসিংয়ে করছি, আপনারা এইভাবে করলে গরুর ভুঁড়ির মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর লাগবে না। চাইলে আপনারা এখানে আলু অ্যাড করতে পারেন। আমাদের উত্তরবঙ্গের ম্যাক্সিমাম মানুষ ভুঁড়ির মধ্যে আলু অ্যাড করে, চিকন করে কিউব করে আলুগুলো কেটে দেয়, খেতে কিন্তু মজাই লাগে। আমি নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম প্রায় 5 মিনিটের মতো, চুলার আঁচটা মাঝারি রেখে। এবার ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা পানির পরিমাণটা একটু নিজেদের পছন্দ অনুসারে দিয়ে দেবেন। যদি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা কম দেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন হালকা গরম পানি দেওয়ার। আমি আবার এটাকে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। চুলার আঁচটা একেবারে লো রেখেছিলাম, যেন অল্প আঁচে ভুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এভাবে ঝোল রাখতে পারেন, আবার একেবারে শুকিয়ে ফেলতে পারেন। পরবর্তীতে আবার জাল পড়বে, এর জন্য আমি এভাবেই রেখে দিয়েছিলাম। দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খুবই ভালো লাগে। আমি ভাতের সাথে খেয়েছিলাম, মজা লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।